ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্য কেন্দ্রের তর্ক বিতর্ক অব্যাহত, আর সেই রিপোর্টকে হাতিয়ার করে আসরে নেমেছে রাজ্য বিজেপি, যারা আজ এসে পড়েছে রাজ্য বিধানসভায়। আর সেই প্রসঙ্গেই মঙ্গলবার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্য কেন্দ্রের তর্ক বিতর্ক অব্যাহত। সেই রিপোর্টকে হাতিয়ার করে আসরে নেমেছে রাজ্য বিজেপি, যার আজ এসে পড়ে রাজ্য বিধানসভায়। ক্যাগ রিপোর্ট নিয়ে স্পিকারের কাছে মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি, তবে ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব খারিজ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিধানসভায় শুরু হয় হট্টগোল। সেই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ ক্যাগ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। 72টা জায়গায় যে জমি দেননি, কাঁটাতার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে। পাশাপাশি আসন্ন রাজ্য বাজেট থেকে তিনি এবং তার দল কি আশা রাখছেন তাও সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করেন শুভেন্দু। আগামী 8 তারিখে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পার্টিসিপেট করবে বাজেটে। আমরা ভালো বাজেট আশা করব। আমরা আশা করব কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হবে। আমরা আশা করব সমকাজে সমবেতন। আশাকর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ভিআরপি, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, বেসরকারি ক্যাজুয়াল, সরকারি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, সকলের জন্য আর্থিক সুরক্ষা ঘোষিত হবে। আমরা আশা করব লক্ষ্মীর ভান্ডারের টাকা 500-র বদলে 2000 টাকা করে ঘোষণা হবে। পাশাপাশি রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন শুরুর জন্য ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। বলা যেতে পারে আজকে কাজের দিন, যদিও এই প্রথম বাজেট অধিবেশন মহামান্য রাজ্যপালের বক্তৃতা ছাড়াই শুরু হয়েছে। এটাও একটা অষ্টম আশ্চর্য। এদিন সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের কর্মসংস্থান ও সমকাজে সমবেতনের পক্ষে সওয়াল করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। আমরা আশা করব 6 লক্ষ যে কর্মবিনিয়োগ পোস্ট অবলুপ্ত করেছেন সেটাকে আবার পুনর্জীবিত করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত রাজ্য সরকার, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, পঞ্চায়েত, পুরসভার ফাঁকা থাকা আসনগুলিকে 6 মাসের মধ্যে পূরণ করে দেবেন এসসি, এসটি, ওবিসি রোস্টার মেনে। উড়িষ্যা, বিহারের মতো পার্ট টাইম, ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী তাদেরকে রেগুলারাইজ করে দেবেন। পশ্চিমবঙ্গে আর কোনো ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল থাকবে না। এর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় বরাদ্দ অন্য খাতে ব্যয় করার অভিযোগ তোলেন শুভেন্দু। পঞ্চদশ অর্থবর্ষের টাকা থেকে পশ্চিমবঙ্গ সরকার 373 কোটি টাকা ইলেকট্রিক বিলের জন্য খরচ করেছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মেইল করে অভিযোগ জানিয়েছেন তিনি। গতকাল মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে আমি 15th ফিনান্স নিয়ে অভিযোগ করেছিলাম। তিনি আমাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন। আমি আজ সকালে ওনাকে মেইল করে অভিযোগ করেছি। পশ্চিমবঙ্গ সরকার 373 কোটি টাকা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছে। 373 কোটি টাকা তারা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছেন 15th ফিনান্সের টাকা থেকে। গ্রামের উন্নয়নে রাস্তাঘাট, পানীয় জল, শৌচালয়, নিকাশি ব্যবস্থার জন্য ভারত সরকারের দেওয়া টাকা, WBSCDCL মানে রাজ্য সরকার কেন্দ্রের টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট করে নিয়ে নিয়েছে। কত বড় প্রতারণা! এটা রেকারিং এক্সপেন্ডিচার, এটা ভারত পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব থেকে খরচ করতে হয়। তারা 15th ফিনান্সের টাকা থেকে প্রায় 400 কোটি টাকা ইলেকট্রিক বিল মিটিয়েছেন, যেটা তারা পান না। আমি কাল ভার্বেল বলেছিলাম
মাননীয় অর্থমন্ত্রী তিনি লিখিত চেয়েছিলেন, আমি লিখিত উইথ অল ডকুমেন্টস ডাইভারশন অফ ফান্ডস আমি জানিয়েছি। সব মিলিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সরগরম রইল বঙ্গ বিধানসভা, তা বলাই যায়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় এবং অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।